উপস্থিত অসিত দেব মহাশয় এবং সাথে আরও অন্যান্যরা, সকলকে আমার প্রণাম এবং আমার যুবক ভাইদেরকে সকলকে আমার প্রতিবাদী অভিনন্দন। সবচেয়ে প্রথমে আমি আজকে প্রচণ্ড খুশি যে আমি ভাবিয়াছড়া ব্লকে আপনাদের কাছে এসে এত সুন্দর একটি সভায় নিজেকে উন্মুক্ত করতে পেরেছি। আমি আগেও পাবিয়াছড়ায় এসেছিলাম, কিন্তু সংগঠনের অন্য কাজে এসেছি। আজকে প্রায় 9 মাস দল আমাকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের হার আমার কাঁধে তুলে দিয়েছে। আমাকে যখন দল এই হার তুলে দিয়েছিল তখন সত্যি বলতে আমার কাছে 3টে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল 9টার মধ্যে। আমাদের সাংগঠনিক 9টা জেলাতে মধ্যে আমাদের কাছে 3টে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল, আর 60 ব্লকের মধ্যে আমার কাছে 22টি ব্লক প্রেসিডেন্ট ছিল। আজকে আপনাদের সহযোগিতা আমাদের সাংগঠনিক 9টি জেলার মধ্যে 9টি জেলাতেই আমাদের সভাপতি আছে এবং সক্রিয়ভাবে কাজ করছে। আমাদের 60টি ব্লকের মধ্যে 60টি সভাপতি আছে এবং তারাও সক্রিয়ভাবে কাজ করছে। ইতিমধ্যেই অনেকগুলো জেলার কমিটিও আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি। কৈলাসহরেরও কিছুদিন আগে আমরা কমিটি অ্যাপ্রুভ করেছি এবং আরও কিছু মেম্বার সেখানে অ্যাড হবে। সেই নামগুলো অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আমি আবার সেটাকে রিঅ্যাপ্রুভ করে দেব। আজকে এখানে যে মূল বিষয় যে আমাদের যুব সংগঠনকে শক্ত করে তুলতে হবে। শক্ত করে এই জন্য তুলতে হবে কারণ রাহুল গান্ধীজি একটি লড়াইতে আছেন এবং সেই লড়াইতে যদি ওনার সবচেয়ে বেশি সহযোগিতা লাগে তা লাগবে আমাদের যুব সমাজ থেকে। কারণ যে কোনো রাজনৈতিক দলে মেরুদণ্ড হয়েছে যুব কংগ্রেস, যুবকরা, এবং কংগ্রেস দলের ইতিহাস আছে যুবকরা কংগ্রেসকে সবসময় সাপোর্ট করে গেছে এবং মানুষের স্বার্থে এই দেশে বা এই রাজ্যে কংগ্রেসের যত বৃহত্তর আন্দোলন হয়েছে সেই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা যদি কেউ নিয়ে থাকে তা যুব কংগ্রেস। আমি মাঝে মধ্যেই সৌরভকে ফোন করি এবং আপনাদের সাংগঠনিক যে সিচুয়েশন তার মুয়ায়না করি। সে আমাকে অনেক ভালো কথাও বলে, আবার যে প্রবলেমের সম্মুখীন হচ্ছে সেগুলো বলে। আমি মনে করি যে রাজনীতিতে সহজ রাস্তা কখনই কেউ তৈরি করে দেয় না। আমাদের নিজের রাস্তা তৈরি করে নিতে হবে।